নমস্কার, দেখছেন জি24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। পর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো। প্রথমে চাকদা। কেন চাকদা? কারণ চাকদা পুরসভা সেখানে অচল অবস্থা, একদিন দুদিন নয় কিন্তু দীর্ঘদিন ধরে অচল অবস্থা চলছে। কারণ আপনাদেরকে জানাবো পুরো পরিষেবা, সেই পুরো পরিষেবা একেবারেই তলানিতে। সাধারণ মানুষজন বলছেন যে রাস্তা খারাপ, জল পাচ্ছেন না তারা, যে ড্রেনেজ সিস্টেম সেটাও একেবারে তথৈবচ। দীর্ঘদিন ধরে তারা পুরসভায় বলে আসছেন কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। এরপর তারা কোনো উপায় না দেখে কি করলেন, তারা চলে গেলেন একেবারে সাধারণ মানুষজন পুরো নগর উন্নয়ন মন্ত্রীর দফতরে। সেখানে তারা অভিযোগ করেছেন, কারণ তারা বলছেন এই দেখুন এই হচ্ছে অবস্থা, রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ধরে এইভাবেই তারা যাতায়াত করছেন বাধ্য হয়ে, কারণ পুরসভাকে বলেও কোনো রকম কাজ হচ্ছে না, পুরসভা কাজ করছে না এমনটাই বলছেন তারা। তাই বিহিচ্ছে একেবারে পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমকে চিঠি, আর এই চিঠির পরই অ্যাকশনে ফেরহাদ হাকিম। তিনি 21 জন কাউন্সিলরকে শোকজ করেছেন। সাধারণ মানুষজন তারা কি বলছেন, কি অভিযোগ তাদের, আসুন শোনাই। বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করেছিলাম, তা ওনারা বলছেন নাকি এই ভ্যাটের যে আবর্জনা জিনিসগুলো এগুলো ফেলার জায়গা ওনারা পাচ্ছেন না। অনেক সময় এর থেকে বেশিও থাকে, এবার রাস্তাটা অকুপাই হয়ে যায়। এবার তাছাড়া ধরুন আমরা এখানে ব্যবসা করি, আমার ওষুধের দোকান আছে, আশেপাশে ব্যবসাদারদের আছে, প্রচণ্ড দুর্গন্ধ, পাশে স্কুল আছে, এবার হয় প্রচণ্ড অসুবিধা হয়। দীর্ঘদিন ধরে এরকমই পড়ে আছে, এভাবেই রয়েছে। এখনো পর্যন্ত দেখলাম না যে চেয়ারম্যান এসে একটু দেখা করেছে, বা এই রাস্তা দেখে গেছে বা ড্রেনটা দেখে গেছে। চেয়ারম্যানটা সঠিকভাবে আমরা চিনিও না। এই জায়গাতে যেভাবে জল জমে থাকে, 1 হাঁটু জল জমে, মহিলারা গেলে পরে এখান থেকে কাপড় উঁচু করে যেতে হয়। এর থেকে আর কি বলবো। শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। আমরা কথা বলবো, আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ মিত্র, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, একটু জানার চেষ্টা করব, এই যে অভিযোগগুলো মানুষ বলছেন, এই অভিযোগগুলো কত দিনের, এর আগে কি এই বিষয়ে অভিযোগ করা হয়েছিল? হ্যাঁ দেখো শুক্লা, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার মধ্যে দ্বিতীয় এবং বৃহত্তম পৌরসভা হচ্ছে আমাদের চাকদা পৌরসভা। দেখো 21টি ওয়ার্ডের এই পৌরসভা 2011 সালে ক্ষমতায় আসবার পরের থেকেই এখানে উন্নয়ন কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। মাঝখানে একেবারেই দেখো থমকে রয়েছে, যে তার কারণ হচ্ছে যে রাস্তায় যে সমস্ত ময়লা আবর্জনা যেগুলো পড়ে রয়েছে সেগুলো নির্দিষ্ট কোনো ভ্যাট যেখানে না থাকার কারণেই এগুলো ঘটছে। বারংবার এখানকার স্থানীয় বাসিন্দা যারা বারংবার তারা জানিয়েছেন পৌরসভাকে, যেহেতু তার কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই সেহেতুই কিন্তু একের পর এক ময়লা আবর্জনা সেগুলো করছে। সাধারণ মানুষ যেখানে একেবারে চলাচলের অযোগ্য হয়ে গেছে। পাশাপাশি সব থেকে যেটা বড় গুরুত্বপূর্ণ অবস্থা সেটা হচ্ছে যে রাস্তায় প্রচন্ড জল জমে। এবার যে প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতেই প্রায় দীর্ঘ 1 মাসের উপরে রাস্তায় জল জমেছিল, এবং বিধায়ক, এখানকার যিনি স্থানীয় বিধায়ক, সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সেই জমা জলে তিনি সাঁতার কেটেছিলেন। স্থানীয় বাসিন্দারা পৌরসভাকে এবং স্থানীয় মন্ত্রীকে বারবার জানানো হলো, কোনো কর্ণপাত করেনি। শেষমেশ শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের তরফ থেকে একটি কড়া হাতে তারা চিঠি লিখে ফেরহাদ হাকিমের কাছে, তারপরেই তারা নড়ে চড়ে বসেন এবং তারপরেই পরশু এই যে শোকজ করাতে বিষয়টি, তুমি আমাদের সঙ্গে থাকো। চাকদা পুরসভার ভাইস চেয়ারম্যান তিনি কি বলছেন, যেহেতু শোকজ করা হয়েছে 21 জন কাউন্সিলরকে, তার বক্তব্য শোনা বসুন। কিছু ব্যবসায়ী বলুন, তারা অভিযোগ করেছে জঞ্জালে স্তূপ। আপনারা সবাই জানেন চাকদা শহরে যে জঞ্জাল, চাকদা পৌরসভা এবং তার পঞ্চায়েতের মৌচুক্তি কাজ শুরু হয়ে গেছে। পাঁচিল 10 ফুট পাঁচিলও হয়ে গেছে। সামনে একটা রাস্তা হবে, আগামী 4 থেকে 6 মাসের মধ্যে হয়তো আমাদের প্রজেক্টে উঠে যাবে চাকদায়, আর জঞ্জাল সমস্যা থাকবে না। শুনলেন ভাইস চেয়ারম্যানের বক্তব্য, কিন্তু এই বিষয় নিয়ে এবার কিন্তু পথে নেমে পড়েছে বিজেপি তরফ থেকে। এই মুহূর্তে ঠিক কি বলা হচ্ছে, বিজেপির বক্তব্য কি শোনো। আমাকে বাধ্য হয়ে আন্দোলনের অভিমুখটা ঘোরাতে হয়েছে। নোংরা জলের মধ্যে মানুষের স্বার্থে আমাকে সাঁতার কাটতে হয়েছে, করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হয়েছে। এই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিধানসভায় ফেরহাদ হাকিম মহাশয়কে আমি বারবার বলেছি যে চাকদা পৌরসভার অবস্থা খুব খারাপ, আপনি দেখুন। আমি চিঠি ইস্যু করেছি, চিঠি লেটার দিয়েছি, বারবার বিধানসভায় তুলেছি। এত কিছু করার পরও এরা কোনো কাজ করতো না, এরা সবই জানতো। শেষ পর্যন্ত আমি ধন্যবাদ জানাবো এই দপ্তরের মন্ত্রী ফেরহাদ হাকিমকে। তিনি মূল্যায়ন করেছেন, তিনি টিম পাঠিয়েছেন,
তিনি সার্ভে করেছেন, করে দেখেছেন যে চাকদায় পৌরসভায় কোনো উন্নয়ন হচ্ছে না। শুনতে পেলেন বক্তব্য, কারণ সাধারণ মানুষজন তারা তো নাজেহাল হয়ে গিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, তারা বলছেন যে তারা পুরো পরিষেবা পাচ্ছেন না। পুরসভা কি করছে? পুরসভার কাজ এগুলো দেখা, পুরসভা কোনো কাজ করছে না। তারপরে বিহিত চেয়ে পুরমন্ত্রীর কাছে তারা দ্বারস্থ হয়েছেন, চিঠি দিয়েছেন, আর তারপরে ফিরহাদ হাকিমের এই অ্যাকশন। আমি আবার কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশ্বজিৎ রয়েছেন সরাসরি। বিশ্বজিৎ, এখানে অনেকগুলো প্রশ্নই সামনে আসছে, সামনে ভোট, তাই কি অ্যাকশন? অনেকে এটা কথা বলছে। দেখো একেবারেই তাই, যেখানে দেখো সামনে একেবারে আর কয়েক মাস পরেই ভোট, সেখানে পৌরসভার মতো একটা এলাকা যেখানে একেবারে উন্নয়ন চোখে পড়ছে না, রাস্তাঘাটে জঞ্জালের স্তূপ, মানুষজন যেতে পারছে না, রাস্তাঘাট ভাঙা, যানজট সমস্যা, একাধিক সমস্যা রয়েছে। এই সমস্ত সমস্যার কথা বারবার জানিয়েও ফল না হওয়ার ফলে শেষমেশ তারা একেবারে মন্ত্রী দ্বারস্থ হয়েছেন এবং তারপরে একেবারে অ্যাকশনে নেমেছেন পুরমন্ত্রী দপ্তর। এবং ইতিমধ্যেই তারা আমাদেরকে জানাচ্ছেন 21 জন কাউন্সিলর আগামী সোমবার দিনকে কালকে তারা যৌথভাবে তারা চিঠি দেবেন এবং তারপরে তারা জানা যাবে যে পরবর্তী সিদ্ধান্ত কি হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।